13-14-তে খুব খারাপ সময় গেছে। তখন যেহেতু আমার বেবি ছিল না, ওটা আমার তেমন প্রভাব পড়ে নাই। 18-তে যখন ম্যাডামের গ্রেপ্তার ও পুলিশের লাঠিচার্জের শিকার হলাম অনেকবার, ছোট বাচ্চা বাসায় রেখে দেখা যেত যে আমি একদিন হচ্ছে ম্যাডামের হাজিরায় এসছি, তো হচ্ছে মানে বাসায় যেটা হয় ছোট 2টা বাচ্চা রেখে, মানে বাসা আমার প্রায় সময় দেখা যেত আমি কাজের মেয়ের কাছে রেখে আসতাম। তো ওই মেয়ে হচ্ছে আমার বাসার জিনিসপত্র চুরি করে 2 বাচ্চাকে এভাবে রেখে চলে গেল, দুজনেই ছোট ছোট। তো পাশের বাসার ভাবি আমাকে ফোন দিয়ে বলছেন যে ভাবি আপনার তো বাসার দরজা খোলা, সিঁড়ির মধ্যে এক বাচ্চা আরেক বাচ্চার পা ধরে বসে আছে, মানে ওইটা ছোট হামাগুড়ি দেয়, বুঝছেন। আর ও যে ওখানে দরজায় রেখে গেছে, আমার মেয়ে হচ্ছে আমার ছেলের পা ধরে রেখেছে। তো সিঁড়ির যে আপনার থাকে গ্রিলগুলো থাকে, ওই ফাঁকা দিয়ে যদি পড়ে যেত তাহলে তো ভয়ঙ্কর অবস্থা। আমি এইটা তো কোনোদিনও, মানে আল্লাহ রহম মানে করেছেন। ওই ভাবি আমাকে তাড়াতাড়ি, আমি তখন বললাম যে আপনি শুধু এদের 2জনকে আগে বাসায় নেন, আমার বাসার তালা কোথায়? আমি বললাম তালা থাকুক, লাগবে না, যেভাবে পড়ে আছে ওভাবেই থাকুক। তো ওই অবস্থায় আমি তাও আবার ম্যাডামের ওই দিনই ব্যারিকেড ভাঙলাম, পত্রিকায় নয়া দিগন্ত পত্রিকায় সেই ছবি আছে। তো ওই ম্যাডামকে বিদায় দিয়ে তারপর আমি বাসায় গেছি। তো এরপরে আবার যেটা হলো 28 অক্টোবর, 7 ডিসেম্বর আর 28 অক্টোবরের কথা যদি বলি, আমার 7 ডিসেম্বরে আমি শুধু মানে দম বন্ধ হয়ে মারা যাচ্ছিলাম। তখন শুধু আল্লাহকে বলছিলাম যে আল্লাহ, এখানে তো কোনো মেয়ে মানুষ দেখতে পাচ্ছি না, আমার লাশটা যেন হেফাজতে, মানে সহি সালামতে আমার বাসা পর্যন্ত পৌঁছে, আমার সাথে যেন কোনো ধরনের বিশ্রী অবস্থা যেন না হয়, আমার লাশটা পৌঁছানোর জন্য শুধু আমি আল্লাহর কাছে দোয়া করছিলাম। তো মনে হয় নাই যে আমি ফেরত আসবো। 28 অক্টোবর সেম। কি হয়েছে? 28 অক্টোবর যখন পল্টনে আপনার হচ্ছে ঝামেলা হচ্ছে দেখছেন, তো টিয়ার সেল মারা পর্যন্ত আপনি যদি কারোর কাছে ভিডিও দেখবেন, আমি একদম মাইকের, মানে যেখানে আপনার স্টেজ করা, স্টেজের মাইকের যেটা থাকে ওই সামনে বসা। তো আমার যে ছোট ভাই ছিল সে আমার হাতে পায়ে ধরছিল আন্দোলন, মানে সবাই পালাচ্ছে, আমি রাগ করে বসেছিলাম ঠিক এরকম, আমি নড়বো না। তো আমার পা ধরে বলতেছে যে বড় আপা ফোন দিচ্ছে, দুলাভাই ফোন দিচ্ছে, আপনি আসেন, আপনার দায়িত্ব নিয়ে আমাকে পরে ধরবে, আপনার পা ধরি, আপনি নামেন। আমি বললাম যে আমি নামবো না, মরলে এখানে মরে পড়ে থাকবো। তো স্টেজ পর্যন্ত টিয়ার সেল মারার পর তখন ওই যে আমাদের মহাসচিব স্যার বক্তব্য দিয়ে নেমে গেলেন, মঈন স্যার ছিলেন, ওনারা সবাই নামলেন, আমাদের মানে সোহেল ভাই, ওনারা সবাই নামলেন। সবাই নামার পর তখন হচ্ছে ওই জায়গা থেকে যখন নামলাম, ততক্ষণে পরিস্থিতি এমন, ধোঁয়ায় অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না, মানে 2-1 জন ধরেন আমি মনে করেছি যে তারা মারা গেছে, মানে এরকমভাবে নিস্তেজ হয়ে গেছে, যেটা হয় মসজিদ গলি থেকে কোনো জায়গা অবস্থা নাই, শুধু মানে আপনার স্যান্ডেল ছাড়া কিছু দেখা যাচ্ছে না, এমন অবস্থা। তারপরে আবার আমরা গলি থেকে আবার মিছিল দিয়ে পথে আসছি। তো ওই সময়টা এমন মনে হয়েছিল, ওই সময় মনে হয়েছিল যে আজকে মারা যাব।